সদ্য বিবাহিত পোশাক শ্রমিক হাসান স্ত্রীকে নিয়ে ঈদ উদযাপনে ভোলায় আসেন। ৩১শে মার্চ ঈদুল ফিতরের দিন দুপুরে পার্শ্ববর্তী ২২ বছর বয়সী ২ সন্তানের জননী হাসানদের বাড়ির ফ্রিজে মাংস রাখতে যান। এ সময় ওই নারীকে হাসান জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ জানান ভুক্তভোগী ওই নারী। পরে ওই নারীর পরিবার হাসানকে বাড়ি থেকে ডেকে এনে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আমার অনেক রিকোয়েস্ট করছি, আমার কথারে হনে নাই, না হওয়ার পরে আমারে অনেক জোর জুলুমের পর আমার গলা বাসাইয়া গলায় ছোড়া ধরছে। আমার এই মেলার দুটা বাচ্চা তরি আছে, 8 বছর, একটা আছে 7 বছর, একটা হয়েছে 3 বছর। এই আমার জামাই তরি বর্তমানে আসিল, ওগুলোকে আমাকে কোনো জায়গা জমিন লইয়া কোনো দন্তা সামান না। আহত হাসানকে বিকেলেই পুলিশ ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে রাত 8টায় হাসপাতাল থেকে হাসানকে ভোলার সদর মডেল থানার হাজতখানায় প্রেরণ করা হয়। সেখানেই পুলিশ হেফাজতে মৃত্যু হয় হাসানের। থানার সিসিটিভির ফুটেজে দেখা যায় সোমবার রাত 12:15টার দিকে হাজতখানায় থাকা জায়নামাজ ছিঁড়ে এদিক ওদিক ঘুরতে থাকে হাসান। এক পর্যায়ে হাজতখানার ওয়াশরুমে যান তিনি। কিছুক্ষণ পরে তাকে ওয়াশরুম থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হাসানের মৃত্যুর বিষয়টি অস্বাভাবিক এবং চক্রান্তমূলক বলছে নিহতের স্বজনরা। পূর্বের জমিজমা বিরোধকে কেন্দ্র করে ধর্ষণের অভিযোগ এনে পরিকল্পিতভাবে গণপিটুনি এবং পরে হত্যার অভিযোগ তাদের। ওর গোস্তর কথা কইয়া ঢুকাইয়া কই নারী নির্যাতন করছে, তা নির্যাতন করছে আইনের। আমার ছেলে যদি অপরাধ হইতে আইনে দিতি, আইন বিচার করতো। আমার ছেলের আমার স্বামী এটাও বলছে যে আমি যদি এই অন্যায় কাজ করে থাকি তাই মেয়েরে নিয়ে আসেন, আমারও নেন, পরীক্ষা করেন, করেন, বাইর করেন। তারা কিছুই না, দাও দিয়া যেবার লোয়া দিয়া হাত দিয়া যা মারার কাম মারছে, মারিয়ে আনছে অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য আসবে হাসপাতাল। এই যে থানায় নিবে কেন? থানা না তো কোনো প্রশ্ন আছে, চিকিৎসা হবে, চিকিৎসার পর তারপর থানা মামলা, কেস মামলা যাই হোক হবে। তবে মৃত্যুর বিষয়টি আত্মহত্যা উল্লেখ করে আইনি ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ। ধর্ষণ সংক্রান্ত অভিযোগ ছিল বিধায় তাকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আসি, আমাদের থানা হাজতে রাখা হয়েছিল এবং এই সংক্রান্তে মামলা দায়ের প্রক্রিয়াধীন ছিল। তো এর মধ্যেই আসামি হাজতের ভিতরেই সে সুইসাইড, আত্মহত্যা করে। বিষয়টি এখন এটার সংক্রান্ত অপমৃত্যু মামলা রুজু হয়েছে এবং শ্রোতাল সহ ময়নাতদন্ত কার্যক্রম প্রক্রিয়া হয়েছে। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ভিকটিমের উচ্চ পর্যায়ে মেডিকেল চেকআপ করে ঘটনার সত্যতা প্রকাশ করার দাবি নিহতের পরিবারের। ইমতিয়াজুর রহমান, এখন, ভোলা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।